لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নামাজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারীমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে। আমরা যাদের মাধ্যমে এই দুনিয়াতে এসেছি তারা হলেন আমাদের পিতামাতা। আল্লাহ ও নবী রাসূলগণের পরই পিতামাতার স্থান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক স্থানে তার ইবাদত করার সাথে সাথে পিতামাতার আনুগত্য ও তাদের সাথে সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। মানুষের উপরে আল্লাহর পরে সবচেয়ে বেশি হক হচ্ছে পিতামাতার। সন্তানকে পিতামাতার প্রতি আনুগত্যশীল হতে হবে, সর্বদা তাদের সেবা করে যেতে হবে, বিশেষ করে বৃদ্ধ বয়সে ঠিক তেমনিভাবে পিতামাতার সেবা করতে হবে যেমনিভাবে পিতামাতা শিশুকালে তাদেরকে লালন পালন করেছে। মুসলিমদের শিষ্টাচারের ক্ষেত্রে পিতামাতার প্রতি আনুগত্য এবং তাদের অধিকারের রক্ষণাবেক্ষণকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহর হক আদায়ের পরেই পিতামাতার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। সূরা লুকমান 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ
وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তাকে পূর্ণ 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং আমার কৃতজ্ঞ হও এবং তোমার মাতা পিতার কৃতজ্ঞ হও। অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। মা বাবার কাছে বেশি দিন থাকা যাবে না, সবাই আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। বিশেষভাবে বৃদ্ধ বয়সে মাতা পিতার প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মান সূচক কথা বলো। আচরণের ক্ষেত্রে তাদের সাথে বিনয় ও নম্রতা প্রদর্শন করতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 24 নম্বর আয়াতে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও। মাতা পিতার সেবা যত্ন যেন নিছক লোভ দেখানো না হয়, বরং আন্তরিকতা, স্নেহ, মমতা, দয়া, অনুগ্রহ, ভালোবাসা, সম্মানের সাথেই তাদের খেদমত করতে হবে, লোভ দেখানোর জন্য না। পিতা মাতার জন্য টাকা পয়সা খরচ করতে হবে। সূরা বাকারা 2 নম্বর সূরা 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। লোকেরা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলে দাও তোমরা ধন সম্পদ হতে যা ব্যয় করবে তা পিতা মাতার, আত্মীয় স্বজন, এতিম ও পথিকদের জন্য ব্যয় করো। আর তোমরা যেসব সৎকর্ম করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে অবগত। এই আয়াতে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন কি খরচ করবে, কোথায় খরচ করবে। তো আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, তোমরা ধন সম্পদ হতে যা ব্যয় করবে তা পিতা মাতার জন্য ব্যয় করবে। পিতা মাতার জন্য ব্যয় করার কথা বলছে, আরো অন্যদের কথা বলছে, আত্মীয় স্বজন, এতিম, পথিকদের জন্য, কিন্তু প্রথমে পিতা মাতার জন্য ব্যয় করার কথা এই আয়াতে আল্লাহ বলে দিলেন। পিতার চেয়ে মায়ের হক বেশি। মা গর্ভধারণ ও প্রসবের কষ্ট সহ্য করেছেন, লালন পালনের কষ্ট সহ্য করেছেন, এজন্য যে কাজগুলা পিতা করে নাই সেই কাজগুলা অতিরিক্ত মা করার কারণে মা হক সন্তানের কাছে পিতার সাথে কি বেশি। সূরা আহকাফ 46 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি মানুষকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছি। আল্লাহ বলতেছেন, আমি মানুষদেরকে মানে আমার বান্দাদেরকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার হুকুম দিয়েছি
তার মা কষ্ট করে তাকে পেটে রেখেছেন এবং তাকে কষ্ট করেই প্রসব করেছেন, অতঃপর তাকে পেটে বহন করতে ও দুধ ছাড়াতে 30 মাস লেগেছে। তিনটা কথা এখানে বলা হলো, গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, দুধ ছাড়ানোর কষ্ট, লালন পালনের কষ্ট। যদিও সন্তানের জন্য পিতা মাতা উভয়েরই সেবা করা আবশ্যক, তবু গুরুত্বের দিক দিয়ে মায়ের অধিকার বেশি। কারণ মা সন্তানের জন্য বেশি কষ্ট স্বীকার করেন। মা তার সন্তানের জন্য পিতার চেয়ে 3 গুণ বেশি কষ্ট করেন। মা সন্তানের জন্য পিতার থেকে কয় গুণ বেশি কষ্ট করেন? 3 গুণ। যেমন 1 নম্বরে মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন। এই গর্ভধারণের কষ্ট, এটার বিশ্লেষণ করতে গেলে ডাক্তারিভাবে অনেক কষ্ট মা করেছেন, আমরা শুধু শিরোনাম দিয়ে চলে যেতেছি। মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন। 2 নম্বরে কষ্ট করেই তাকে প্রসব করেছেন। এক একটা যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার মতো, তারপরেও মা অনেক কষ্ট করিয়া সন্তানকে প্রসব করেছেন। 3 নম্বরে গর্ভধারণ ও দুধ পান করাতে 30 মাস লেগেছে। একটা বাচ্চারে লালন পালন করতে শীতকালে কত কষ্ট করিয়া মা তাকে লালন পালন করে। সব সময় মায়ের জন্য অনেক কষ্ট হয়। মাতা পিতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন। সন্তান দোয়া করবে, সন্তান তার মায়ের জন্য, বাবার জন্য। এটা আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ শিখাইয়া দিয়েছেন বান্দাকে কিভাবে মা বাবার জন্য দোয়া করবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন। শৈশবের কথা স্মরণ করাইয়া দিছে সন্তানের। শৈশবকালে মা বাবা যেমন কষ্ট করেছেন, দোয়ার ভিতরে ওয়াজ করে দিছে। দোয়া না, এটা ওয়াজ। কারণ সন্তানের শৈশবকালে যে পরিমাণ কষ্ট করে লালন পালন করছেন, এই কথা সন্তানের স্মরণ করাই দেওয়া মানে তোমার মায়ের প্রতি, বাবার প্রতি খেদমত করো। দোয়া করা মানে এখানে সার্বিক তুমি তার সেবা পরিচর্যা, তার জন্য অর্থ ব্যয়, তার স্বাস্থ্য সুস্থতার জন্য যাবতীয় তোমার কর্মকাণ্ড এই দোয়ার মাধ্যমেই কি উদ্বুদ্ধকরণ করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। পিতা মাতার মর্তবা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইবনে মাজাহ শরীফের 3665 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পিতা মাতা হলো তোমার জান্নাত বা জাহান্নাম। তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত লাভ করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। তাইলে জান্নাতে যাওয়াও সহজ, মা বাবার সেবা করে তাদেরকে খুশি রাখতে পারলে। আবার জাহান্নামও অবধারিত হয়ে যাবে যদি তাদের সাথে বেয়াদবি গোস্তাকি করে, মা বাবার অবাধ্য সন্তান হয়, তাহলে তার জন্য আল্লাহ জাহান্নাম লেগে গেছে। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা চাইবো প্রত্যেকের তাদের মা বাবা জীবিত আছে, তাদের সেবা শুশ্রূষা খেদমত করে জান্নাত অর্জন করতে, তাদের মন জয় করে জান্নাত অর্জন করতে। আল্লাহ তৌফিক দান সবাই আমিন। সহিহ বুখারীতে উল্লেখ আছে, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বাল as-salatu ala waqtiha। ক্বালা সুম্মা আইয়ু? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। বুখারী, মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন,
কোন আমলটি আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয়? তিনি বললেন, আল্লাহর নবী বললেন, যথা সময় নামাজ আদায় করা। নামাজ আদায় করলে হবে না, সময় মতো কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। সময় মতো আদায় করা এটা একটা গুরুত্বপূর্ণ একটা ভালো আমল। পুনরায় জিজ্ঞাসা করলেন, তারপর কোন আমলটি? তিনি বললেন, পিতা মাতার খেদমত করা। সালাতের পরেই সবচেয়ে ভালো আমল কোনটা? পিতা মাতা খেদমত করা। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? সময় মতো নামাজ পড়া আর মা বাবার খেদমত করা। দুটোটাই আল্লাহর কাছে প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। তো কোন সন্তানই তার পিতা মাতার ঋণ পরিশোধ করতে পারবে না, এমনকি সে যদি সারা জীবনও তাদের গোলামি করে তথাপি ঋণ শোধ হবে না। এই মর্মে সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবজি ওয়ালাদুন ওয়ালিদা, কোন সন্তানই তার পিতার ঋণ পরিশোধ করতে পারবে না। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তানই তার পিতার ঋণ পরিশোধ করতে পারবে না। অনেকে মনে করে যে মায়ের দুধের এক ফোঁটা দুধের দাম, এটা সারা জীবন খেদমত করিয়া গায়ের চামড়া দিয়ে জুতো বানাই দিল, ঋণ পরিশোধ হবে না। তো বাবার এক ফোঁটা গামের দামও সন্তান সারা জীবন আদায় করতে পারবে না। মায়ের এক ফোঁটা দুধ আর বাবার এক ফোঁটা গাম সম পরিমাণ, কারণ বাবার এই এক ফোঁটা গামের বিনিময়ে তো তার মাকে লালন পালন করছে, সন্তান লালন পালন করছে, তার সমস্ত সেবা শুশ্রূষা, চিকিৎসা, তার লেখাপড়া, তার কাপড় চোপড়, থাকার ব্যবস্থা, বাসস্থান, সব কিছুর ব্যবস্থা তো বাবাই করছে। মা 10 মাস 10 দিন পেটে রাখলেও বাবা সারা জীবন তার সন্তানকে মাথায় রাখছে, কম্পিটিশনে ফার্স্ট করার জন্য, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ বানানোর জন্য, দুনিয়া আখেরাতে সাফল্যের চূড়ান্তে পৌঁছার জন্য বাবা সার্বক্ষণিকভাবে কি করছে? যুদ্ধ বিগ্রহ করার ন্যায় প্রচেষ্টা চালাই গেছে। সুতরাং বাবার ঋণ সন্তান কখনো পরিশোধ করতে পারবে না। কোনো সন্তানই তার পিতার ঋণ পরিশোধ করতে পারবে না। তো পিতা মাতার খেদমত করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা নফল কাজ না, সওয়াবের কাজ না, করলে করলাম না করলে নাই। বরং পিতা মাতার খেদমত করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। ভালো ব্যবহারও করতে হবে। কোরআন বলছে যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন পাও জীবনে, আর একজন পাও আছে না, জন্মের আগেও মারা যায়, অথবা বৃদ্ধ বয়স হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়েছে, মা আগেই মারা গেছে, অথবা বাবা মা দুজনই বয়স্কা, বৃদ্ধা হয়ে গেছে। এমন তো অবস্থায় তাদের সাথে এমন আচরণ করতে হবে যে আচরণের তারা যেন মনে কষ্ট পাইয়া না বের করে, অথবা তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের আচরণ স্বাভাবিক না, যা ন্যায় তা ন্যায় বোঝে না, অন্যায় বোঝে না, ভালো মন্দ হিতাহিত জ্ঞান চলে গেছে বৃদ্ধ হওয়ার কারণে। এখন তারা যা ইচ্ছা তা আনাড়ি করতে আছে, সন্তান রাগ করি আবার যেন না বলে। তাহলে তাদের আচরণে সন্তান বলবে না, সন্তানের আচরণে যেন মা বাবা কি না করে, না বলে। এই বাংলাতে আরবিতে বলছে এই আর একই জিনিস। এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। মা বাবা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে কোরআন বলছে ভালো ব্যবহার করতে হবে। তো এই দুনিয়ার আলো বাতাস গ্রহণ করার সুবিধা সুযোগ করে দিচ্ছেন একমাত্র মা বাবা। মা বাবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে আসছি। সুতরাং তাদের সাথে উত্তম ব্যবহার করা প্রত্যেক মুসলমানের উপরে, এটা সুন্নত না, এটা কি ফরজ। তারপরে
ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কোরআন বলতেছে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, তাদের সাথে নরম কথা বলো। কওলান কারীমা, কওলান সাদীদা, নরম ভাবে কথা বলো। আম্মুজি, আব্বুজি, অর্থাৎ মানে আদরের ডাক, সোহাগের ডাক, খুব ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে, নমনীয়তার সাথে, যাতে কোনো রকমের কর্কশতা থাকে না, সেভাবে মা বাবার সাথে আচরণ করতে আল্লাহ কোরআনে বলতেছেন। পিতা মাতাকে কষ্ট দেওয়া হারাম। পিতা মাতাকে কষ্ট দেওয়া কি গুনার কাজ? নরমাল গুনার কাজ না, হারাম, হারাম। তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের খেদমত করা ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঈমান আনা কি, ঈমান রাখা, ঈমানের হালাতে থাকা ফরজ। ঠিক এরকম মা বাবার খেদমত করাটাও ফরজ। আপনি বিয়ে করছেন, বইরে দিয়া আপনার মা বাবার খেদমত করাবেন। আপনার মা বাবা তো বোর মা বাবা না, সেটা তা হলো শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ না, মা বাবার খেদমত করাটা কি ফরজ। সে যদি কিছু করে আল্লাহ তার বিনিময় দুনিয়া আখিরাতে দিবেন। পরবর্তীতে সেও যখন শাশুড়ি হবে আল্লাহ তার জন্য সেই ব্যবস্থা করে দিবেন। তার পুত্রবধূ আসিয়া তার সেবা করবেন, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনার হক আদায় হয়ে গেছে, আপনার বউ করতে আছে দেখে এটা ভুল মনে করবেন না, বরং আপনার মা বাবার সেবা আপনারই করাটা কি ফরজ। তাহলে পিতা মাতাকে কষ্ট দেওয়া হারাম। এক বর্ণনায় আছে, যারা পিতা মাতাকে কষ্ট দেয় মৃত্যুর সময় তাদের ঈমান বা কালিমা নসিব হবে না। বলে নাউযুবিল্লাহ, বরং অত্যন্ত আযাবের সাথে তাদের মৃত্যু হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। তাহলে মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, মৃত্যুর সময় কালিমা পড়তে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ দেওয়া হলো যে আপনার প্রিয় সাহাবী আলকামা তো এখন কালিমা পড়তেছে না, তার মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায়, এখন কি করা যায়? তো ওর কি বাবা মা জীবিত আছে? কয় আছে, ওর মা জীবিত আছে। তাহলে ওর মাকে একটু আসতে বলো, ওর মা বৃদ্ধ মানুষ, সে আসতে পারবে না। তখন আল্লাহ রাসূল নিজেই তার কাছে গিয়ে বলল যে আলকামার ব্যাপারে তোমার কোনো কমপ্লেইন আছে? কয় হ্যাঁ আছে। তো কয় কি হয়েছে? কয় একদিন ওর ভোর কথা বলে আমারে মারছে, এর জন্য আমি অসন্তুষ্ট। কয় এখন তুমি অসন্তুষ্ট থাকলে আলকামা তো জাহান্নামে যাবে, এখন তুমি তারে মাফ করে দাও। তাহলে আমি মাফ করতাম না, আমার মনে অনেক কষ্ট। তখন আল্লাহ রাসূল বলল, সাহাবারা লাকড়ি সংগ্রহ করো, আলকামা তো জাহান্নামে যাইয়া আগুনে জ্বলবে, ওর মার সামনে দুনিয়াতে আগুন দিয়ে আমরা ওরে জ্বালাইয়া দিই। এবার লাকড়ি সংগ্রহ করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবারা। এবার আলকামার মা কয় মাফ করে দিছি, কারণ তার চোখের সামনে, মা তো চোখের সামনে তার সন্তানের আগুন দিয়ে জ্বালাবে, এটা কোনো মা সহ্য করতে চোখের সামনে পারে না। জাহান্নামে যায় বললো সেটা পরের কথা, কিন্তু দুনিয়াতে চোখের সামনে, মায়ের সামনে মা সন্তান আগুনে জ্বলবে, এটা কোনো পৃথিবীর কোনো মা সহ্য করতে কি পারে না। তাহলে আলকামার মা মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালিমা জারি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস আপনারা পড়ছেন, এই হাদিস আপনারা স্কুল কলেজের ক্লাসে ধর্মীয় বইয়ের ভিতরে ঘটনাটা কি আনছে, লিখছে। তো বার্ধক্যে পিতা মাতার সাথে ব্যবহারের নিয়ম। সাধারণত বার্ধক্যে উপনীত হলে মানুষের মেজাজ স্বভাব খিটখিটে ও বাচ্চা সুলভ হয়ে যায়। আবার কারো কারো বুদ্ধি বিবেক একেবারে অকেজু হয়ে পড়ে। এই সময় তাদের কথাবার্তা, আচার আচরণ বাচ্চাদের মতোই হয়ে যায়। এমনকি বাচ্চাদের ন্যায় একই কথা বারবার বলে থাকে। কখনো অসুস্থ হয়ে বিছানায় পেশাব পায়খানাও করে থাকে, কিন্তু তাদের কোনো কাজেই বিরক্তি প্রকাশ করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, এবং বৃদ্ধাশ্রমেও ফেলে আসা যাবে না। মায়ের সেবা করা ফরজ। বৃদ্ধাশ্রমে ফেলে দিলেন আর কটা টাকা দিয়ে দিলেন আর দায়িত্ব পালন হয়ে যাবে, এটা সম্ভব না। তো এ সময় তাদের সাথে কেমন ব্যবহার করবে তা আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা।
হাজার কষ্টের মাঝেও তাদের সাথে নম্র আচরণ করবে, মিষ্টি ভাষায় কথা বলবে, তারা মনে ব্যথা পায় এরকম কোনো আচরণই করা যাবে না, এরকম কোনো আচরণ করবে না। সূরা আহকাবের 15 নম্বর আয়াতে সন্তানের প্রতি মা বাবার কিছু অনুগ্রহের কথা তুলে ধরা হয়েছে। মা অত্যন্ত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, 2 বছর পর্যন্ত দুধ পান করান, পেশাব পায়খানা পরিষ্কার করেন, আরামের ঘুম হারাম করেন। মা এভাবে আমাদের জন্য হাজারো কষ্ট সহ্য করেন। এত কষ্টের পরেও মা কখনো রাগ করেন না। শীতের রাতে যখন পেশাব করে তার বুকটা ভাসিয়ে দেয় সন্তান, শিশু বাচ্চা, তিনি রাগ করে খাট থেকে ফেলে দেন না, বরং আপনার কাঁথাটি পাল্টিয়ে পুনরায় বুকের সাথে জড়িয়ে রাখেন। আবার যখন পায়খানা করে ল্যাপ কাঁথা সব নষ্ট করি, তখন তিনি রাগ করে আমাকে চড় থাপ্পড় মারেন না, বিছানা থেকে ফেলে দেন না, বকাঝকা দেন না। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের প্রত্যেকের কি মায়ের অবস্থা। মায়ের আচরণ কত সুন্দর, প্রত্যেকের মায়ের আচরণ তার সন্তানের সাথে কি অনেক সুন্দর। এই পৃথিবীতে মায়ের তুলনা আর কেউ নাই। মাই হলো সবার কাছে সবার মা, অনেক সুন্দর এবং তুলনাহীন, যার ভালোবাসার সাথে আর কারো ভালোবাসার কোনো উদাহরণ দেওয়া যায় না। মায়ের এইসব কষ্টের কথা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো, এরপরেও যদি কেউ মাকে কষ্ট দেয়, মায়ের সাথে বেয়াদবি করে, মায়ের খেদমত না করে, তাকে ত্যাগ করে, তখন আল্লাহ পাক সহ্য করেন না। আল্লাহ তার দুনিয়ার জীবনকে লাঞ্ছনাদায়ক এবং আখিরাত ও বরবাদ করে দেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ফার্সি কবি বলেন, খেদমতে মা দার পেদার কন সুবহে শাম, খেদমতে মা দার পেদার কোন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। কবি বলেন যে মা বাবার সেবা করো সবে শাম, সকাল বিকাল 24 আওয়ার্স, দিন রাত 24 ঘন্টা মা বাবার সেবা করো, খেদমত করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। এর পরিণাম ফলাফল তুমি দুনিয়ায় আখিরাতে দেখতে পারবে। তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তুমি দুনিয়া আখিরাতে সুনাম খ্যাতি অর্জন করতে পারবে, তুমি সাকসেস সফল ম্যান হতে পারবে। পৃথিবীতে যত সফল ম্যান, সাকসেস, যত উন্নতি অগ্রগতি যাদের হয়েছে, তাদের পিছনের ইতিহাস দেখা যায়, তারা সবাই মায়ের ভক্ত, মায়ের সেবক, তারা সবাই মায়ের সাথে ভালো ব্যবহার করছে। কোনো দার্শনিক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো পণ্ডিত, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো অলিয়া উলিয়া, কোনো নবী রাসূলগণ এমন নাই যাদের ইতিহাসে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা চাই সেটা পাওয়া যাবে কার খেদমতের ভিতরে? সকাল থেকে সন্ধ্যা সারাদিন সফলতার পিছনে ছুটি, কিন্তু সফলতা রয়েছে মায়ের সেবার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার খেদমত করলে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার পর যে কাজের দ্বারা সহজ হয়ে যায়, দুনিয়ার সুখ শান্তি কি ওই কাজের দ্বারা অর্জন হয় না? আরো বেশি হয়। জান্নাতের মতন একটা মূল্যবান জায়গায় পৌঁছা যায় মা বাবার সেবার দ্বারা, তাহলে দুনিয়ার সামান্য সুখ শান্তি, সুনাম খ্যাতি মা বাবার সেবা করলে যে পাবে না, এটা তো এই ওয়াজ করারই দরকার পড়ে না। এটা তো যে কেউ এমনিতেই কি বুঝতে পারে। পিতা মাতাকে আপনার সন্তুষ্ট করলে আল্লাহ খুশি হন। বলেন সুবহানাল্লাহ। আপনার তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ, মিশকাত শরীফের হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। আল্লাহরে রাজি করতে চান তো মা বাবাকে আগে রাজি করান।
মা বাবা আপনার প্রতি রাজি থাকলে আল্লাহ আপনার প্রতি রাজি থাকবেন। আপনি সেবা আচরণে, আপনার কাজকর্মে, ব্যবহারে মা বাবা অসন্তুষ্ট, তাহলে আপনার প্রতি আল্লাহ কি অসন্তুষ্ট। মসজিদে আগে কাতারে বসে থাকবেন, খানায় খাবার ছেলে দেবেন, আর বারবার করবেন, কিন্তু মায়ের সেবা করবেন না, তাহলে আপনার আল্লাহ রাজি করা সম্ভব নয়। তাহলে আল্লাহকে রাজি করতে হলে কার সন্তুষ্টি অর্জন করতে হবে? কাকে রাজি করতে হবে? মা বাবাকে রাজি করতে হবে। পিতা মাতাকে খুশি করলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান, আর পিতা মাতার মনে কষ্ট দিলে আল্লাহ পাক তার উপরে নারাজ হন। পিতা মাতাকে কষ্ট দিলে তাদের মনে কে অসন্তুষ্ট হন? আল্লাহ নারাজ হন। সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের হাদিস, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া নির্ঘাত আল্লাহ কবুল করে নেন। বলে সুবহানাল্লাহ। কোনো হেদাত নাই, কোনো পর্দা নাই। সন্তানের জন্য পিতামাতার দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়, এতে কোনো পর্দা থাকে না। ইবনে মাজাহ শরীফের হাদিস, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে বড় পীর, বড় ওলি কে? আপনার জন্য, সন্তানের জন্য কে? পিতা মাতা। তাহলে পিতা মাতার কাছ থেকে দোয়া নেন। যারা মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে জীবনে ব্যবসা বাণিজ্য কাজ কাম করে, ওরা কোনোদিন লসে ভোগে না, ক্ষতিগ্রস্ত হয় না, অসম্মানী হয় না, তারা ব্যর্থ হয় না, তারা সফল হয়। বলে সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি দৃষ্টি করলে হজের সওয়াব হয়। এটা আপনার বাইহাকি শরীফ, মিশকাত শরীফের 421 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো অনুগত বাধ্যগত সন্তান নিজের পিতামাতার দিকে অনুগ্রহের নজরে দৃষ্টি করে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। যারা মা বাবা সেবা করে, মায়ের দিকে বিনয়, বাবার দিকে বিনয় দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। বলে সুবহানাল্লাহ। তাই এটা আল্লাহর পক্ষ থেকে গিফট, একটা কবুল হজের সওয়াব। যে হজ করতে গেছে তারটা কবুল নাও হতে পারে, কিন্তু যে মা বাবার চেহারার দিকে বিনয়ের দৃষ্টি দিয়ে তাকায়, তার জন্য কিন্তু একটা কবুল হজের কি সওয়াব লেখা হয়। অপর বর্ণনায় আছে, তখন এই হাদিস যখন আল্লাহ রাসূল বর্ণনা করলেন, তখন উপস্থিত সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি প্রতিদিন 100 বার করে পিতামাতার দিকে এভাবে মহব্বতের সাথে দৃষ্টি করি, তাহলে কি 100 হজের সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, 100টি হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে মা 100 কইছেন, যদি 200 বার তাকায়, 1000 বার তাকাইলে খালি আবার মনে করি না যে 100টাই হবে না। কম, যত কম তাকাবো কম হবে, বেশি তাকালে বেশি হবে। আর যাদের মা বাবা মরে গেছে, এখন আর একটা হজের সওয়াব কোনো সুযোগ নাই। আর যাদের আছে তারা এখন কদর না করলে একটা লস। তাইলে যাদের মা বাবা আছে তাদের এখন সওয়াব কামানোর একটা কি সুযোগ। তাহলে আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। যাদের পিতা মাতা জীবিত আছে তারা বড় সৌভাগ্যবান। তারা ইচ্ছা করলে প্রতিদিন 100 সহস্র হজের সওয়াব অর্জন করতে পারেন। বলে সুবহানাল্লাহ। এজন্য তো মক্কা বেশি দূরে নয়। মা আছে যার ঘরে মা আছে, তারা মক্কা বেশি দূরে না। সেই মক্কা যায় হজের সওয়াব কামাতে হয় না, তার মায়ের চেহারার দিক তাকালে হজের সওয়াব পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। 7-8 লাখ টাকা খরচ করে যায় হজ করতে, যা খরচ সেটা আদায় করবে। জীবনে একবার তো হজ খরচ, এটা তো যা খরচ হয়েছে তা। আর গরিব মানুষের তো হজ খরচ না, কিন্তু হজের সওয়াবের কোনো কমতি
নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে, তাদের সবের খেলা এখনো দেখেন নাই, তাদের সব আর সব। বড় মানুষ জুমার নামাজে আসবো গাড়িতে গিয়ে, আর গরিব মানুষের উপায় হাইতে কদমে কদমে একটা গুনাহ মাফ হবে, একটা নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন গরিব মানুষের কদর। আল্লাহ রাসূল বলে আল্লাহ আমারে গরিবদের গরিব অবস্থায় রাখো, হাসরে গরিবদের সাথে হাসর করো। বলেন সুবহানাল্লাহ। গরিবদেরকে আল্লাহ রাসূল পছন্দ করতেন, নিজে ইচ্ছা করে গরিবী বেশভূষা নিয়ে মানে গরিবদের মতো জীবন যাপন করতেন, নিজে স্বইচ্ছায় অর্থ সম্পদ সব মানুষকে দান করে দিতেন। গরিব ছিলেন না, গরিব সাজে নিজেই গরিব হইয়াই জীবন যাপন করতেন, স্বইচ্ছায় নিজে এই পদ্ধতিতে কি করতেন জীবন যাপন করতেন। জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন, বেশি মানে গোস্ত দিয়া বা অন্য আরো উন্নত ভাবে তরকারি দিয়ে তা না, সাদা সিধা ভাবে জীবন যাপন করতেন। মাদুরের উপরে শয়ন করতেন, শুইলে পিঠে চাকায় দাগ পড়ে যেত, পিঠে খেজুরের রশি পাকাইয়া ওদের খাটের উপরে যে ইয়া দিছে তক্তা টক্তা নাই, কি খেজুরের রশি পাকাইয়া ওইটা দিয়া কি মাছা বাঁধছে, ওইটার উপরে শুয়ে থাকতেন। শোয়ার পরে দেখা যায় তো পিঠেতে কি রশির দাগ পড়ে গেছে। আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন দুই জাহানের বাদশা বানাই দিচ্ছেন, এরপরও তিনি স্বাভাবিক জীবন যাপন করেন। নিজের হাতে নিজের জামা সেলাই করেন, আপনার উট বকরির দুধ দহন করেন। ওই যে হাঁটতে লাগলে এক ধরনের ঘাসের আছে না, যেটা কাপড়ের ভিতরে লাগিয়ে যায়, ওইটা তিনি নিজ হাতে ওটা কি করতেন ছুটাইতেন। তার মানে স্বাভাবিকভাবে জীবন যাপন করতেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য প্রসঙ্গে। তো মা ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে তারগীব এবং তারহিবের ভিতরে, আন মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من بر والديه طوبى له زاد الله في عمره। হযরত মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য সুসংবাদ হলো যে ব্যক্তি নিজের মাতা পিতার সাথে সর্বোত্তম ব্যবহার করলো, মহান আল্লাহ সেই ব্যক্তিকে হায়াত দারাজ করবেন। বলে সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে চান তাহলে ওই মা বাবার সেবা করতে হবে, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবেন। হায়াত বাড়ানোর জন্য বড় আমল হলো কোনটা? মা বাবার সেবা। মা বাবার সেবা করলে ধনী হওয়া যায়, মা বাবার সেবা করলে সম্মানিত হওয়া যায়, পদমর্যাদা বৃদ্ধি পায়, দুনিয়াতে বড় বড় উচ্চ পর্যায়ে আল্লাহ নিয়ে যায়, আর তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে দুনিয়ার যত চাওয়া পাওয়া সব মা বাবার সেবার ভিতরে নিহিত। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের সমস্ত তৎপরতা হচ্ছে সফলতা অর্জন, আর প্রত্যেকটি সন্তানের জীবনে সফলতা আসে মা বাবার সেবা যত্ন করলে। সফলতা কিসের মাধ্যমে পাওয়া যায়? মা বাবার সেবা যত্নের মাধ্যমে। মা বাবার খেদমত করলে দুনিয়া আখিরাতে রয়েছে তার জন্য অনেক পুরস্কার, অল্প না অনেক পুরস্কার রয়েছে। আল্লাহ সেই সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন, তার ভাগ্য খুলে যায়। বলে সুবহানাল্লাহ। যে সন্তান মা বাবার সেবা করিয়া মা বাবাকে খুশি করলো, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেল, তার ভাগ্য খুলে গেল। বলে সুবহানাল্লাহ। ভাগ্য খোলার জন্য তো সবাই চেষ্টা করে। ভাগ্য খুলবে কিভাবে? মা বাবা সেবা করলে, খেদমত করলে, তার উপরে আল্লাহ রাজি থাকেন, সে জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য মা বাবার সেবা অনিবার্য। মা বাবার সেবা করা ছাড়া জান্নাতে পৌঁছা যাবে না। তাহলে আল্লাহকে রাজি করতে হবে, তো নাহলে জান্নাত কি এমনি দিয়ে দিবে? আল্লাহকে রাজি করতে হলে তো মা বাবার সেবা করতে হবে। তাহলে মা বাবা খুশি থাকলে আল্লাহ তার উপরে খুশি থাকবে, আল্লাহ তাকে জান্নাত দিবে। তার সন্তানও তাকে সম্মান করবে, তাকে আল্লাহ দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবে। যে তার মা বাবার সেবা করে, তার নিজেরও তো সন্তান আছে, তারা দেখবে যে আমার বাবা দেখি দাদা দাদু যে অনেক সেবা করে, তাহলে তার সন্তানেরা কি তারে আবার সেবা করবে না?
তা আপনি নিজে পায়ে নিজে কেন কুড়াল মারেন? আপনার সন্তানের সামনে আপনার মা বাবারে ধমক দেন, তো ওরা একটু বড় হলে তো আপনার লাইক করবে না, পছন্দ করবে না, ওরাও আপনার ধমক দিব, লাথি পিছেছে আয় আয়। এটা একদিনে হয় না। আপনি যে ব্যবহার করছেন দাদা-দাদির সাথে, আপনার সন্তানও তো আপনার সাথে ওইভাবে কি করবে? ব্যবহার করবে। তাহলে আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন, এটা শিশু বাচ্চা আপনার সন্তানেরা দেখবে আমার বাবা দাদা দাদির সাথে অনেক ভালো ব্যবহার করে, তখন আপনাকে অনায়াসে তারাও সম্মান করবে। বলেন সুবহানাল্লাহ। তার আর্থিক সচ্ছলতা দান করবেন, তার হায়াত বৃদ্ধি করে দিবেন, তার উপার্জনে বরকত দিবেন, তার অভাব থাকবে না, যে মা বাবার সেবা করবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে আর্থিক সচ্ছলতা আসে, আর হায়াত বৃদ্ধি হয়, উপার্জনে বরকত হয়। অনেকের জীবনে বারাকা নাই, আয় করে কোনো বারাকা নাই, অসুখ বিসুখ বিপদ আপদ লেগেই থাকে। যারা মা বাবার সেবা করে ওদের বরকত হয়। বলে সুবহানাল্লাহ। তো এই পৃথিবীতে মানুষের আগমন ঘটে মাতা পিতার মাধ্যমে। একজন মুসলমানের উপরে যেমন ফরজ মহান আল্লাহর আইন কানুন মেনে চলা, তেমনি ভাবে ফরজ মাতা পিতার খেদমত করা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ